লাখো বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে বইমেলা ২০২৫ শুরু হয়েছে। এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে নিউ ইয়র্ক প্রবাসী কথাসাহিত্যিক লিটু আনামের ভ্রমণ উপন্যাস রেহলা, প্রকৃতির টানে প্রকৃতির পানে। ভ্রমণ উপন্যাস রেহলায় কিংবদন্তি ভ্রমণকারী ইবনে বতুতার বিশ্বজুড়ে ভ্রমণের বিস্ময়কর কাহিনী অমূল্য দলিল হিসেবে স্থান পেয়েছে। লেখক জানান, বেড়াতে যাওয়ার পর লেখক যা দেখেন তাই লিপিবদ্ধ করেন ভ্রমণের বইতে। কিন্তু ইবনে বতুতার ভ্রমণের বইয়ের অন্যতম আকর্ষণ হল তিনি যে দেশে গিয়েছেন সে দেশে বসবাস করেছেন। উদাহরণস্বরূপ বতুতা ১১ বছর ছিলেন ভারতবর্ষে তিনি তৎকালীন সুলতানের অধীনে কাজীর দায়িত্ব পালন করেন। রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ রেহলা। তারই পথ ধরে লেখা হয়েছে রেহলা, প্রকৃতির টানে প্রকৃতির পানে, যেখানে আমেরিকার বিভিন্ন প্রান্তের ভ্রমণ অভিজ্ঞতা পেয়েছে এক নতুন ব্যাখ্যা। লেখক লিটু আনাম দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন। ভ্রমণ করেছেন বিভিন্ন প্রদেশ এবং আমেরিকা ও কানাডার বিভিন্ন দর্শনীয় স্থান। ছুটে চলা যার নেশা, তিনি যা দেখেন তাই লেখেন। একেবারে ধরে ধরে তিনি বর্ণনা করেছেন। তাই তো লিটু আনামের লেখা ভ্রমণ উপন্যাস রেহলা, প্রকৃতির টানে প্রকৃতির পানে পাঠকদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। আধুনিক সভ্যতার বিশালত্ব, প্রাকৃতিক সৌন্দর্যের রূপ এবং সংস্কৃতির বৈচিত্র্যের সমন্বয় নিয়েই রচিত এই ভ্রমণ কাহিনী পাঠকদের এক ভিন্ন আমেরিকা দেখাবে। নিউ ইয়র্কের ঝলমলে আলোকিত রাত্রি, গ্র্যান্ড ক্যানিয়নের মুগ্ধতা, আমেরিকার গ্রামীণ জীবনের সাদামাটা চার্ম, ইতিহাসের স্মৃতিসৌধ এবং আধুনিক স্থাপত্যের অপরূপতা সবকিছুর ভাণ্ডার হচ্ছে রেহলা। রেহলা শুধু একটি ভ্রমণ কাহিনীই নয়, এটি ভ্রমণের মাধ্যমে মানুষের ভেতরের পরিবর্তন, উপলব্ধি এবং বিশ্বকে নতুন চোখে দেখার এক অনন্য প্রয়াস। প্রতিটি অধ্যায়ে পাঠক অনুভব করবেন কেমনভাবে ভ্রমণ মানুষকে তার শিকড় থেকে মুক্ত করে এক মহাবিশ্বের অংশ করে তোলে। রেহলা গ্রন্থটি প্রকাশিত হয়েছে প্রিয়মুখ প্রকাশনী থেকে। অমর ২১শে বইমেলায় প্রিয়মুখ স্টলে পাওয়া যাচ্ছে। মেলার পর রকমারি সহ অন্যান্য সকল অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হোসেন শাহরিয়ার তৈমুর এবং অলঙ্করণ করেছেন রায়হান শশী।